মুখার্জি বাড়িতে বাজলো দুর্গার বিদায়ের করুণ সুর। হ্যাঁ বন্ধুরা, সমস্ত চক্রান্ত শেষে দুর্গা ও ঋষভের 4 হাত এক হয়েছে। তবে মুখার্জি বাড়িতে ধুমধাম করে এই বিয়েটা সম্পন্ন হলেও কেউ জানতই না যে এই আনন্দের পরেই অপেক্ষা করছে বিষাদের সুর। কেননা বিয়েটা শেষ হতেই শুরু হলো দুর্গার বিদায়ের প্রস্তুতি। যদিও সবাই মিলে নাচ গান আর হাসি আনন্দে মেতে ওঠে, আর এদিকে দুর্গা নিজেই নববধূর সাজে নেচে উঠল আমি কলকাতার রসগোল্লা এই গানের তালে। কিন্তু এই আনন্দঘন মুহূর্তের পরেই নেমে এলো বিদায়ের করুণ ছায়া। দুর্গা যখন সকলের আশীর্বাদ নিয়ে মুখার্জি বাড়ির চৌকাট পার হলো, তখন নিমিষে মিলান হয়ে গেল সকলের মুখের হাসি। স্বয়ম্ভু জগদ্ধাত্রী কৌশিকী মুখার্জি সকলের চোখেই তখন শূন্যতা। স্তব্ধ হয়ে তারা তাকিয়ে রইল দুর্গার চলে যাওয়ার পথের দিকে। তবে দুর্গার এই চলে যাওয়া কি শুধুই এক মেয়ের শ্বশুর বাড়িতে চলে যাওয়া, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? দুর্গা তার অফিসের দায়িত্বটা কার হাতে তুলে দেবে? তার মা জগদ্ধাত্রীর হাতে, নাকি চিরচেনা সেই কৌশিকী মুখার্জির হাতেই দুর্গা তার সমস্ত দায়িত্ব তুলে দেবে? সেই সবটা জানতে চোখ রাখুন জগদ্ধাত্রী ধারাবাহিকের রুদ্ধশ্বাস পর্বগুলিতে। ধন্যবাদ।